বৈভব সূর্যবংশী চেন্নাই সুপার কিংসকে জাস্ট উড়িয়েই দিল, পুরো উড়িয়ে দিল। 17 বলে 52 রানের ইনিংস, 15 বলে হাফ সেঞ্চুরি। ভাই রে ভাই, বৈভব কি করছে ছেলেটা, কি করছে এগুলো? গত আইপিএলে বৈভব ঠিক যে জায়গায় শেষ করেছিল, এবারের আইপিএলে ঠিক সেই জায়গা থেকেই বৈভব শুরু করলো। মাঝে একটা বছর কেটে গেছে কিন্তু কিচ্ছু বদলায়নি। বৈভব ঠিক আগের মতোই রয়েছে, আগের মতোই বিধ্বংসী ব্যাটিং করছে। এই মাঝের এক বছরে কত কিছু হয়ে গেছে। ভারতকে বৈভব আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে, ফাইনালে সেই ইনিংসটা মনে আছে? ইমার্জিং টিমস এশিয়া কাপে সেঞ্চুরি করেছে, ডোমেস্টিকে সেঞ্চুরি করেছে, ভারতের হয়ে আন্ডার-19 ক্রিকেটের টেস্ট বলুন, ওডিআই বলুন, সব জায়গায় পারফর্ম করেছে। এবং আইপিএল এসে আবার ঠিক সেই আগের বৈভবকেই আমরা দেখলাম। কিচ্ছু বদলায়নি এই এক বছরে, কিচ্ছু বদলায়নি। বদলেছে শুধু বৈভবের বয়সটা। যদি সেই বয়স নিয়ে যে এর মাঝে কত আলোচনা সমালোচনা হয়েছে বাদই দিলাম, বৈভব বয়সের ঊর্ধ্বে চলে গেছে। বৈভবের পারফরমেন্স তার বয়স নিয়ে সমস্ত আলোচনার ঊর্ধ্বে চলে গেছে। কি খেললো ছেলেটা, কি খেললো! চেন্নাই সুপার কিংসের দুজন বোলা, ম্যাট হেনরি এবং নূর আহমেদ, দুজনই ইন্টারন্যাশনাল ক্রিকেটে যথেষ্ট প্রতিষ্ঠিত বোলার, এবং তাদের এগেনস্টে বৈভব যেভাবে চার্জ নিল একদম শুরু থেকেই, যেভাবে পাওয়ার প্লে ইউটিলাইজ করলো, ও ফাটাফাটি। আর তার সাথে ছিলেন খালিল আহমেদ এবং আনশুল কাম্বোজ, এই দুজনও কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন। অর্থাৎ চারজন ইন্টারন্যাশনাল বোলারের সামনে বৈভব সূর্যবংশীর এই কার্নেজ আলাদাই আলাদাই। এই আইপিএল শুরু হওয়ার কয়েকদিন আগে বিসিসিআই এর একটা অ্যাওয়ার্ড সেরিমনি ছিল এবং সেখানে বৈভবকে একটা প্রশ্ন করা হয়েছিল যে বৈভব কোন রেকর্ডটা ভাঙতে চান এবারের আইপিএলে। বৈভব এবারের আইপিএলে কোন রেকর্ডটা ভাঙতে চায়? বৈভব উত্তর দিয়েছিল ক্রিস গেইলের 175 রানের ইনিংস, মানে 175 টপকে যাওয়ার প্ল্যান আছে বৈভবের। এবং যেভাবে খেলছে আজকে, অন্তত প্রথম ম্যাচে যে ট্রেলার দেখলাম, হতেই পারে, হতেই পারে, মোটেও মুখের কথা নয়, সেটা একেবারেই সহজ ব্যাপার নয়, কিন্তু হতেই পারে, চাইলে করতেই পারে বৈভব যা খেলছে ছেলেটা। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন আমি বৈভবের বিগ ফ্যান, বিগেস্ট ফ্যান। কিন্তু এরকমই চলতে থাকলে মনে হয় সবাইকে ধরে বেঁধে একটা বৈভব সূর্যবংশী ফ্যান ক্লাব খুলতে হবে। যাই হোক, অত হাইপেরও দরকার নেই এখন, কিন্তু ছেলেটা দারুণ খেলছে, বিশ্বাস করুন। প্রত্যেক দিন, প্রত্যেক ম্যাচে, প্রত্যেকটা শটের পর নতুন করে তার ফ্যান হয়ে যেতে বাধ্য করছে বৈভব। ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট। একটা ছোট্ট পরিসংখ্যান দিয়ে আজকের ম্যাচে চেন্নাই সুপার কিংসের 4 জন ভারতীয় আন্তর্জাতিক ব্যাটার, সঞ্জু স্যামসন, ঋতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে এবং সরফরাজ খান, এই 4 জন মিলে আজকে করেছেন 34 বলে 35 রান। 4 জনের সম্মিলিত স্কোর 34 বলে 35। সেখানে বৈভব সূর্যবংশী একা করেছে 17 বলে 52। জয়সওয়ালের সঙ্গে ব্যাটিং করতে আসে বৈভব, সেই জয়সওয়াল যার নামের পাশে আইপিএল ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড আছে। কিন্তু যখন জয়সওয়াল এবং বৈভব একসাথে ব্যাটিং করে, মনে হয় যেন বৈভবই শ্রেষ্ঠ। মনে হয় যেন বৈভব এবং জয়সওয়াল, বৈভব হলেন মানে বৈভব একদিকে ক্রিস গেইল এবং জয়সওয়াল অপরদিকে চেতেশ্বর পূজারা, মানে এরকম মনে হয়। এমন ব্যাটিং করে ছেলেটা, এমন মার মারে। অনেকেই বলবেন একদম ব্লাইন্ড স্লগার, প্রথম বলে আউটও হতে পারতো বৈভব, তাই তো? আমি জানি, জানি বৈভব স্লগার, অভিষেক স্লগার, বৈভব স্লগার, কিন্তু এরকম স্লগার যদি একটা দুটো থাকে না, এনাফ, এনাফ। এরকম প্লেয়ার যদি টিমে থাকে, এ 5-6 ওভারের মধ্যে ম্যাচ হাত থেকে বার করে নিয়ে যাবে। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের ফাইনাল দেখুন, এখনো তো বৈভবের কাছে সময় আছে, অনেক পরিপক্ক হয়ে উঠতে পারে যদি ঠিকঠাক গাইডেন্স দেওয়া হয়। কিন্তু আপনি ওই আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের ফাইনালটা দেখুন, 25 ওভারের মধ্যে ভারতের ব্যাটিং এর 25 ওভার, অর্থাৎ ম্যাচের 1/4 হয়েছে, তার মধ্যেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে, ভারত চ্যাম্পিয়ন হচ্ছে। বৈভবের ওই ইনিংসটা ভারতকে ম্যাচ জিতিয়ে দিয়েছে ততক্ষণই। তাহলে ভাবুন কতটা দুর্দান্ত পারফর্ম করে ছেলেটা। দারুণ, দারুণ, জাস্ট দারুণ। যত প্রশংসা করব ততই কম হবে। ব্রিলিয়ান্ট। মানে এতটা প্রশংসা করলাম যেন বৈভব আজকে ফার্স্টে সেঞ্চুরি করে দিয়েছে, না, কিন্তু করে দেবে ছেলেটা। এই ছেলের মধ্যে দম আছে, করে দেবে। 17 বলে 52, 4টে 4, 5টা 6। ভয় ডর বলে কিছু নেই। ম্যাট হেনরিকে মারছে, যে ম্যাট হেনরি ভারতীয় দলকে সেমিফাইনালে পুরো গুড়িয়ে দিয়েছিলেন 2019-এর সেমিফাইনাল, বা 2015 সেমিফাইনালে তো ভালো খেলেন না, 2015 সেমিফাইনালে তো নিউজিল্যান্ড, 2019-এর সেমিফাইনাল, সরি 2019-এর সেমিফাইনাল, সেই ম্যাট হেনরি। বৈভব সূর্যবংশী কোনো ভয় বলে কিচ্ছু নেই, ওফ, আলাদাই। নূর আহমেদ কি একদম
আরামসে ছক্কা টক্কা মেরে দিচ্ছে। ওয়েল ডান, ওয়েল ডান। চেন্নাই সুপার কিংসের অ্যাকচুয়ালি কি হয়েছে আমি জানি না, মানে কি করলো আজকে তারা চেন্নাই সুপার কিংস, এটা মানে চেন্নাইয়ের গোটা ব্যাটিং লাইন আপের মধ্যে আমি সবচেয়ে অবাক হলাম শিবম দুবের ব্যাটিং দেখে। প্রথম বলে ওরকম একটা শট মারলেন, কিন্তু তারপরে ওটা কি শট মারতে গিয়ে আউট হলেন। 4 বলে 6 করে যে শিবম দুবে আউট হলেন, যে শটটা তিনি ওই জায়গাতে খেললেন আনএক্সপেক্টেড। তিনি জানেন তিনি আউট হয়ে যাওয়ার পর আর কিছু নেই, আর ব্যাটিং জুটি থাকবেই না, ওই জেমি ওভারটনকে টেনে নিয়ে যেতে হবে। কিন্তু তাও অতগুলো ওভার বাকি থাকার সময় তো তিনি যে ছক্কাটা মারতে গেলে, মানে অ্যাকচুয়ালি দুবে থেকে নট এক্সপেক্টেড। ভারতীয় দলে যখন দুবে খেলেন এর থেকে অনেক 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 বেশি ম্যাচিউরড ইনিংস খেলে। আজকে যেন দুবেকে দেখে মনে হলো, মানে আজকে চেন্নাই দলটাকে দেখে মনে হলো যে ছন্ন ছাড়া, এরা জানে না কোন সময় থামতে হবে, কোন সময় চালাতে হবে। আপনি ভাবুন না, এই জেমি ওভারটন যে 36 বলে 43 রানে ইনিংস খেললেন, আর কেউ যদি ওই 43 রানে ইনিংস খেলতো তাহলে টিমের স্কোর 150 প্লাস হয়ে যেত। কেউ যদি ধৈর্য ধরে আর 36টা বল এরকম খেলতো, আপনি দেখুন না, স্যামসন 7 বল, গায়কোয়াড় 11 বল, আয়ুষ মাত্রে 1 বল, ম্যাথু শট 7 বল, সারফরাজ 12 বল, কার্তিক 15, কার্তিক আনক্যাপ্ট ডেবিউ ম্যাচ বাদ দিন, দুবে 4 বল। এই যে এত 5 বল 6 বল 10 বল করে প্রত্যেকে খেলে গেছে, কেউ যদি 36টা বল খেলে দিত চেন্নাই তো 150 তুলে দিত। তারপরও হারতো, বাট স্টিল চেন্নাইয়ের ব্যাটিং দেখে আজকে কি খেললো এটা, যেখানে প্রত্যেক ম্যাচে 200 হচ্ছে, সেখানে চেন্নাই এটা কি করল। হ্যাঁ আমি জানি টস জিতেই একরকম ম্যাচ জেতার কাছাকাছি চলে এসেছে রাজস্থান রয়্যালস, কিন্তু এভাবেও আত্মসমর্পণ না করলেও হতো। চেন্নাই আজকে যেটা করলো, সবার আগে ওপেনিং জুটি চেঞ্জ করা উচিত চেন্নাইয়ের। আয়ুষ মাত্রেকে ওপেনিংয়ে পাঠানো হোক এবং তার সাথে সঞ্জু ওপেনিং করুন, 3 নম্বরে গায়কোয়াড় আসুন, কারণ ঋতুরাজ গায়কোয়াড় এমন প্লেয়ার যিনি ওই অ্যাঙ্কারের ভূমিকা পালন করতে পারেন, এটুকুনি আমরা দেখেছি অতীতে। সুতরাং একটু পরে আসুন, তিনি 3 নম্বরে নামুন, ঠিক আছে। যদি তাও মনে হয় যে না এই টিমটা একদমই হচ্ছে না, তাহলে 4ও আসতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। বাট ওপেনিং থেকে তিনি সরে আসুন, আয়ুষ মাত্রেকে ওপেনিংয়ে পাঠানো হোক, ফ্রি খেলুন তিনি। আর ব্রেভিস ফিল্ডে টিমটা বেটার হবে আমি জানি। ম্যাথু শট আজকে যেটা করলেন 7 বলে 2, ব্রেভিস ফিল্ডে ব্রেভিস খেলবেন অবশ্যই। ধোনি আপাতত নেই, সুতরাং ধোনিকে আমি এই লিস্টে আনছি না, ধোনি জবে ফিরবেন দেখা যাবে। কার্তিক একেবারেই তরুণ প্লেয়ার, যাই হোক সারফরাজকেও আজকে নামাতে হলো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে, মানে ম্যাচের প্রথম ইনিংসেই নামিয়ে দিতে হলো, বাধ্য হয়ে, নয়তো তারা পরে একজন বোলারকে আনতে পারতো। যাই হোক, তো চেন্নাই আজকে ব্যাটিংয়ের হাল খুবই খারাপ ছিল। সারফরাজও নেমে বেশ ভালো 4 ছক্কা মারছিলেন, কিন্তু আউট হয়ে গেলেন। জাদেজা দারুণ বোলিং করেছেন। জাদেজা আজকে যেভাবে স্লো বল করছিলেন, যেভাবে টার্ন খাচ্ছিল পিচ থেকে, দারুণ অভিজ্ঞতা কাজে লাগিয়ে বোলিং করে গেছেন। এবং মানে দেখুন, আপনি রাজস্থানের এই বোলিং লাইন আপ দেখে আপনার কি মানে এই ধারণাটা হবে যে বিশ্বসেরা বোলিং লাইন আপ? না, সন্দীপ শর্মা খেলেনি না আজকাল, ভারতীয় দলের হয়তো ছেড়েই দিলাম। ব্রিজেশ শর্মা ডেবিউ ম্যাচ, নান্দ্রে বার্গার সাউথ আফ্রিকান দলেই রেগুলার নন, আর জোফরা আর্চার ভালো বোলিং করেছেন। ওই একটাই জোফরা আর্চার, এবং তার সাথে জাদেজার অভিজ্ঞতার কথা আমি বলতে পারি। রবি বিষ্ণু আজকাল ভারতীয় দলের বাইরেই রয়েছেন, এবং রবি বিষ্ণু যেরকম ভাবে জোরে বল করছিলেন, কোনো লাভ হচ্ছিল না, পরিষ্কার দেখা যাচ্ছিল। বরং জাদেজা যেভাবে হালকা করে বলটা ছাড়ছিলেন, অনেক লাভ হয়েছে পিচ থেকে। সো একটা জফরা আর্চার এবং বাকি এই বোলিং লাইন আপের সামনে চেন্নাই যেভাবে আত্মসমর্পণ করলো, পুরোটা আপনি মোটেও বলতে পারেন না যে পিচ বাজে ছিল, চেন্নাই পিচ বুঝে উঠতে পারেনি। না, এই বিশ্ব চ্যাম্পিয়ন স্যামসন, বিশ্ব চ্যাম্পিয়ন দুবে, ঋতুরাজ গায়কোয়াড়ের মতন প্লেয়ার, কি হলো চেন্নাই আজকে কিছুই বুঝলাম না। আমি জানি না, ধোনি যদি ফিরেও আসেন এই টিমে, ধোনি কত নম্বরে? 8 নম্বরে নামবেন, 7, 8, 9, তো কি হবে টিমের উন্নতি যদি টপ অর্ডার এরকম হয়? ব্রেভিস ফিল্ডে অনেক উন্নতি হবে এই টিমে, এটুকুনি আমি বলতে পারি। ব্রেভিস ভালো ফর্মে রয়েছেন, দেখাই যাক শেষমেশ কি হয়। তবে চেন্নাইয়ের ব্যাটিং খুবই প্যাথেটিক হয়েছে আজকে। রাজস্থানের বোলিং ভালো হয়েছে আমি মানছি, কিন্তু চেন্নাইয়ের ব্যাটিং তার চেয়ে বেশি প্যাথেটিক হয়েছে। হ্যাঁ, নান্দ্রে বার্গার যে বলটাতে উইকেট তুললেন শুরুতে, বোল্ড করলেন, যেটা দুর্দান্ত বল, একেবারে জাস্ট দুর্দান্ত সঞ্জু স্যামসন এগেইনস্টে। আর তার মানে এই নয় গোটা ম্যাচে আনপ্লেয়েবল বল এসেছে, না। এবং তারপর চেন্নাইয়ের বোলিং নিয়ে অ্যাকচুয়ালি কিছু বলারই নেই, কারণ চেন্নাইয়ের বোলিংকে জাস্ট উড়িয়ে দিয়েছে বৈভব সূর্যবংশী। ইয়াশাসী জয়সওয়াল দেখুন, অনেকে বলতে পারে স্লো খেলেছেন, কিন্তু আমার ভালো লেগেছে আজকে। ইয়াশাসী জয়সওয়াল বুঝতে পেরেছেন যে এই টিমে তিনি আর সেই ইয়ংস্টার নন যিনি প্রথম বল থেকে নামবেন, 4 ছক্কা মারবেন, এবং তার সঙ্গে যে ক্রিজে রয়েছে সে তাকে পুরো ফুল সাপোর্ট দেবে, যেমনটা জস বাটলার করতেন। জয়সওয়াল জানেন যে এই মুহূর্তে তার সঙ্গে জস বাটলার নেই, যে রয়েছে সে তার থেকেও বেশি ছটফটে, তার থেকেও বেশি বিধ্বংসী ব্যাটিং করতে পারে, বৈভব সূর্যবংশী।
সো জয়সওয়াল বুঝেছে যে এই মুহূর্তে সেই সিনিয়র, তাকেই সিনিয়রিটি দেখাতে হবে, সিনিয়রের ভূমিকা তাকে পালন করতে হবে, এবং সেই জায়গাতে জয়সওয়াল নিজে ধরে খেললো, সিঙ্গেল নিল, হ্যাঁ কিছু ডট বল খেলেছে, বাট ওই ডট বলগুলোতে অতিরিক্ত 4 মার থেকে আউট হয়ে যাওয়ার কোনো দরকার ছিলই না, ঠিক আছে। সো ভালো লেগেছে, তার ইনিংসটা আমার বেশ ভালো লেগেছে। মানে আজকে তো কম রান টার্গেট ছিল, পরবর্তীতে যদি 200-210 কোটি টার্গেট থাকে, সেই সময় জয়সওয়াল তো জানেন যে বৈভব সূর্যবংশী ওই 90 প্রথম 4-5 ওভারেই হাফ সেঞ্চুরি করার চেষ্টা করবে। সো ওই জায়গাতে জয়সওয়ালকে বুঝতে হবে যে আমি ওকে একটু মানে ছাড় দিই, আমি তাকে এই ভরসাটা দিই যে আমি আছি, তুই খেল ভাই। তো সেই জায়গাটা যদি জয়সওয়াল পালন করতে পারেন তাহলে খুবই ভালো। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে জয়সওয়ালকে এই টিমের ক্যাপ্টেন করা হবে যখন সঞ্জু স্যামসন চলে গেলেন, বাট স্টিল রিয়ান পরাগকে দেওয়া হয়েছে। বাট যাই হোক, জয়সওয়ালের মধ্যে কিন্তু লিডার হওয়ার ক্ষমতা আছে। অ্যাটলিস্ট আজকের ম্যাচে যেভাবে ব্যাটিং করলেন জয়সওয়াল, ভালো লেগেছে না। জুরেলকে 3 নম্বরে পাঠানো হয়েছে, এটাও একটা মানে মেবি আজকের জন্য পাঠানো হয়েছে, আমি জানি না জুরেল 3 নম্বরে খেলবেন কিনা, কারণ হেটমায়ার 3 নম্বরে ভালো অপশন হতে পারে। যাই হোক, অল ওভার এই ছোট টার্গেটে কি বা অ্যানালিসিস করবো তাদের ব্যাটিংয়ের, কারণ আসল কাজ তো সূর্যবংশী করে দিয়েছে। একটা 14 বছরের ছেলে বারবার দিয়েছে, ওই তিনি এরকম হয়ে যাচ্ছে, সরি মানে সূর্যবংশীকে তিনি বলার কোনো দরকার নেই, বাচ্চা ছেলে ভাই। যাই হোক, দারুণ, ওয়েল ডান বয় বৈভব সূর্যবংশী। চলুক, হয়ে যাক একটা ফার্স্ট সেঞ্চুরি, হয়ে যাক 175 ভাঙার একটা চেষ্টা। দেখুন 175 মুখে মুখে ভাঙা যায় না, কিন্তু যে ছেলেটার মধ্যে সেই একটা ব্যাপার রয়েছে, যে ছেলেটা অ্যাকচুয়ালি বলতে পারে যে আমি 175 ভাঙার চেষ্টা করছি, সে ছেলেটা অ্যাকচুয়ালি ভাঙতে পারে। সো দেখাই যাক না কি হয়। ক্রিস গেইলও খুশি হবেন এরকম একটা প্লেয়ার যদি 175 ভাঙতে পারে।